ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে বলেন, দুনিয়ার মধ্যে আমার কাছে সদাচরণ পাওয়ার একমাত্র অধিকারীকে? আমার নবী কই, সাহাবী, ও সাহাবী রে, এই দুনিয়ার মধ্যে তোমার কাছে সদাচরণ পাওয়ার একমাত্র ব্যক্তি হলো তোমার মা। এই কথা যখন আমার নবী বলল, সাহাবীর মনে মনে একটা প্রশ্ন লেগে গেল, কেন আমার নবী মায়ের কথা বলল? ঠিক আছে, নবী যেহেতু মায়ের কথা বলছে, এবার আমি দ্বিতীয়বার নবীকে আবার জিজ্ঞেস করি, নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে বলেন, আমার কাছে দ্বিতীয়বার সদাচরণ পাওয়ার অধিকারীকে? আমার নবী কয়ে, সাহাবী, তোমার কাছে দ্বিতীয়বার সদাচরণ পাওয়ার অধিকারী তোমার মা। যখন আমার নবী 2 নাম্বারেও বলছে তোমার মা, এবারে সাহাবী কই 3 নাম্বারে নবীর একটা প্রশ্ন কইরা দেখি না আমার নবী কি কয়। ডাক দিয়া কই, নবী গো, 3 নাম্বারে মেহেরবানি করে আমাকে বলেন, আমার কাছে সদাচরণ পাওয়ার অধিকারীকে? আমার নবী কয়, তোমার মা। এবারে সাহাবীর মনে মনে একটা প্রশ্ন লাগিয়া গেল, কই নবী, কেন 3 বার মায়ের কথা বললেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার নবী কয়, মাকে আমি দিয়েছি স্বর্ণ পদক, দিয়েছি আমি রূপ্য পদক, দিয়েছি আমি হীরার পদক। আর বাবারে আমার আল্লাহ কয়, আমার নবীও কই, আল্লাহও কই, বাবারে দিছে সান্ত্বনা পদক। ও বন্ধুরে, 4 নাম্বারে ওই ব্যক্তিরা কই, নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে বলেন না আমার কাছে সদাচরণ পাওয়ার অধিকারীকে? আমার নবী কয়, তোমার কাছে 4 নাম্বারে তোমার আব্বা গো। এবারে সাহাবী বুঝতে পারে না, না বুঝা সাহাবী নবীরে কই, নবী 5 নাম্বারে কে? কই 5 নাম্বারে হলো তোমার আত্মীয় স্বজন। বন্ধুরা রে আমার, মুফাসসিরে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, কেন আমার নবী 1 নাম্বারে মায়ের কথা বলল। 1 নাম্বারে নবী মায়ের কথা বলার পিছনে একটাই মাত্র কারণ তোমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। সুবহানাল্লাহ। শুধুই তাই না বন্ধুরে, আমার নবী যে দ্বিতীয়বার বলছে মায়ের কথা, কেন বলছে জানেননি? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্টের পর কষ্ট যিনি সহ্য করেছে তোমার বাবা না, এটা হলো তোমার মা। এই জন্যই তো আমার নবী কইছে 2 নাম্বারেও হলো তোমার মা। ওরে যেই দুঃখিনী মা আহিরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন? মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আদর করে মুছে না কে, ওরে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার নবী 2 নাম্বারেও মায়ের কথা কয়, 3 নাম্বারে আমার নবী মায়ের কথা কয়। আমার নবী 3 নাম্বারে ওদের মায়ের কথা কই, কেন জানো? তোমার মা তোমার যেত কষ্ট কইরা লালন পালন করছে, তোমার বাপটা করছে না।
বাপটা কষ্ট করেছে, মাটা কষ্ট করেছে, বাপটা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, এই জন্য আমার নবী 3 নম্বরে 4 নম্বরে তোমার বাবার কথা কইছে। মা তোমার জন্ম দিছে, কুলে পিঠে কইরা মানুষ করেছে, এই জন্য আমার নবী 3 বার মায়ের কথা কইছে। আজকে তো মা নাই, ঘরে কারে গিয়া মা ডাকবা? মার মতো মানুষ দেখো মায়ের থালাটা পইরা আছে, মাঝে পান খাইতো রে বাবা, ওই পানের বাটাটা ফইরাইছে। কথা কোন ঠিক কিনা? দরজাটা খুলতে কে যাই দুঃখা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে। কথা কোন ঠিক কিনা? এই সেই ঘর। আমার গানটার মধ্যে কিন্তু বোঝার আছে। এখন কইব হুজুরে মনে হয় গান গাইতেছে। বাবা তুমি বুঝতে পারতেছো না, এটাই কিন্তু মেন ওয়াজ। বাবা ঘর তুল্লা দিয়ে গেছে, কত কষ্ট করছে বাবা, কিন্তু তুমি এই ঘরের মধ্যে রাজত্ব করতেছো। মা কষ্ট কইরা তোমারে বড় করছে, তুমি আজকে সরকারি চাকরি করতেছো। আজকে মা বাবার কারণে তুমি দোয়া করো না, মা বাবার তুমি অবাধ্য হয়ে গেছো। তুমি একবার কি বোঝো না মা বাবা কত কষ্ট কইরা তোমার লালন পালন করছে? তুমি মার জন্য দোয়া করো না, বাবার জন্য দোয়া করো না। তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি সমাজের জন্য অভিশাপ হইয়া বাচ্চা থাকবা। কথা বলেন ঠিক কিনা? এই সেই ঘর, ওরে সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। একটা জবান বন্ধ রাখবেন না, যার মা নাই বাবা নাই, মোহব্বত লইয়া কন্যা মা।